ভারতের কাছে এই মুহূর্তে যা টেকনোলজি রয়েছে এবং যে ধরনের অস্ত্রশস্ত্র সরঞ্জাম টেকনিক সমস্ত কিছু রয়েছে, আমেরিকা তো ছেড়ে দিন, চীনও কিন্তু এবার ভারতকে সমঝে চলতে শুরু করেছে। একটা তুল্যমূল্য আলোচনায় এবার আসবো যে কেন ভারত এগিয়ে, চীন এবং আমেরিকারই বা কি কি সম্ভার রয়েছে। আসুন নজর দিই। প্রথমে একটু ভিজুয়াল দেখাই যে চীনের কাছে কি রয়েছে। চীনের ওয়িং লং ট্রু ড্রোন, আসলে আমরা এই যে স্পেসিফিকেশন, কি বৈশিষ্ট্য, কোথায় পার্থক্য রয়েছে সেটাতে আসবো, তবে আপনাদের তার আগে ছবিটা দেখাই। দেখুন, চীনের ওয়িং লং টু ড্রোন, এবং এই যে ড্রোনগুলো যেটা চীনের কাছে রয়েছে সেটার নিরিখে কিন্তু ভারত অনেকটা এগিয়ে রয়েছে। অর্থাৎ যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, MQ-9B ড্রোন, এই ড্রোন কিন্তু একটানা 48 ঘন্টা প্রায় চলতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে চীনের ওয়িং লং টু ড্রোন, তার কি কার্যক্ষমতা রয়েছে, কি স্পেসিফিকেশন দেখুন। এটা উঠতে পারে সর্বোচ্চ 32 ঘন্টা, মানে এইটা কিন্তু ভারতের থেকে পিছিয়ে। ভারতের ড্রোনের ওড়ার ক্ষমতা এর থেকে অনেক বেশি। উচ্চতা 9900 মিটার, এটাও ভারতের অনেক বেশি। সর্বোচ্চ গতি 320 কিলোমিটার পার ঘন্টা এবং দৈর্ঘ্য হচ্ছে 11 মিটার। এটা হচ্ছে চীনের ওয়িং লং টু ড্রোন। আমি স্যারের কাছে আসবো। স্যার, এই যে স্পেসিফিকেশন, এটা তো ভারতের থেকে পিছিয়ে যে কোনো মানুষ, মানে ডিফেন্সে আপনি এক্সপার্ট এবং আপনার কাছে সমস্ত তথ্য রয়েছে, সেগুলো আমরা জানছি, কিন্তু একটা বাচ্চাও দেখে বলে দিতে পারবে যে ভারতের কাছে এর থেকে অনেক বেশি রয়েছে। এর কার্যক্ষমতা কতটা? দেখুন, চাইনিজ মিলিটারি ডিফেন্স যেটা আছে, ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা আছে, ওটা প্রপাগ্যান্ডা, ওটা টোটালি প্রপাগ্যান্ডাতে আছে। তাই না? ওরা কি করেছে, ওরা হ্যাকিং করে, ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, মানে ওরা টেকনোলজি চুরি করেছে, সফটওয়্যার দিয়ে চুরি করেছে আমেরিকা থেকে, ওটা বানিয়েছে। নাম্বার ওয়ান, একটা ভেরি ফেমাস আমাদের মধ্যে কথা আছে, চলে তো চাঁদ তক নেই তো শাম তক। তার মানে ওদের লঞ্জিবিলিটি বা মিশন রিলায়েবিলিটি যেটা আমরা বলি চাইনিজ ইকুইপমেন্ট নয়। ওদের মানে দেখতে খুব ভালো লাগবে, আর ওরা জানেন যতগুলো এয়ার স্পেস বা এয়ার শো হচ্ছে বা ড্রোন শো হচ্ছে, দেখাতে বলবো, হ্যাঁ দেখান, তখন আমি বলতে পারবো আপনাকে কি ওরা কাউর লোককে ওর কাছে কাছে যেতে দেয় না। অ্যান্ড এরা যদি এতই ভালো থাকতো তাহলে রাশিয়ার সঙ্গে তো ওদের নো হোল্ড বার একটা ফ্রেন্ডশিপ আছে, মানে আনলিমিটেড ওয়ার, আনলিমিটেড ফ্রেন্ডশিপ। তার মানে চায়না রাশিয়াকে, রাশিয়া চায়নাকে মদত করবে। তাহলে এই আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধে তো আপনি চাইনিজ কোনো ড্রোন ওখানে দেখছেন এই স্পেসিফিকেশন? আনসার ইজ নো, নো, নো। কেন? ওরা জানে ইট ইজ মিশন আনরিলায়েবল, এটা সুসাইডাল, একে ইস্তেমাল করলে ওদেরই লোক মারা যাবে। তাই জন্য চায়না যেটু শুধু দেখাচ্ছে, এটা শুধু আপনার ইন্টারনেটের উপরে আছে, শুধু প্রপাগ্যান্ডা আছে, সাইকোলজিক্যাল অপারেশনস আছে, শোকেস করে রাখা হয়েছে। শোকেস শুধু লোককে ভয় দেওয়ার জন্য আমার কাছে এটা আছে, তোমার ভয় করো। এরাদের নিজের R&D, এরাদের নিজের মিসাইল, যেটা আমরা বলি এদের যে স্ট্র্যাটেজিক মিসাইল গ্রুপ আছে, ওটা তো কতবার ওরা চেঞ্জ করেছে, কতবার ডিসব্যান্ড করেছে। ওদের জেনারেল সাহেবকে এই 3 বছরের মধ্যে ডিফেন্স মিনিস্টার দুটো চেঞ্জ হলো, ওদের এই স্ট্র্যাটেজিক আর্টিলারি গ্রুপের জেনারেল সাহেবকে চেঞ্জ করলেন ওরা। এই যে আপনি যা দেখাচ্ছেন, এটা সব ভিজুয়াল, এটা সব বানানো। আমরা জানি না এরা কোথায় থেকে ওরা আনছে, কেন যে কোনো লোককে, নাহলে পাকিস্তান প্রথম হতো আপনার এটা নিতে, বাংলাদেশ এদের থেকে নিত। কেন যে ওনার জেনারেল ওয়াকুরুজ্জামান তো 31 ডিসেম্বরে বলেছিলেন কি চায়না জিনিসগুলো আছে, দে আর দ্য চিপ অ্যান্ড দ্য বেস্ট। যদি চিপ অ্যান্ড বেস্ট থাকে তাহলে তুমি তর্কে গেল কেন? আপনি চলে আসুন চায়নার দিকে, আমরাও দেখিয়ে দিচ্ছি এটা কি। ওরা বাটন দাবাবে, ওটা তো চলবেই না। কেন চলবে না এটা আমি বলে দিচ্ছি। এটা পুরো কনস্টেলেশন, আমরা যতগুলো জিনিস আছে, যার ন্যাভিগেশন সিস্টেম যেটা আছে, যেটা আমরা বলছি না অ্যাকুরেসি অফ দ্য টার্গেট, এটা জিপিএস এর উপরে আছে। আর জিপিএস কারা চালায়? আমেরিকারা চালায়। তো যুদ্ধের টাইমে যখন সিচুয়েশন ডেভেলপ হচ্ছে, বা ওর আগে যদি আমেরিকা টের পায় কি আরে বাবা আমাদের সঙ্গে প্রবলেম হয়েছিল কারগিলে, এটা কেউ বলছে না আমাদেরকে। আমাদের খাতায় বইতে অনেকগুলো রিপোর্টে এসছে কি আমেরিকা কোনোদিন অ্যাকচুয়াল জিপিএস পজিশন ডাটা আমাদের সঙ্গে শেয়ার করতে দেয় না। তার মানে কি হলো, যদি আমাদের যতগুলো ওয়েপন সিস্টেম আমরা যদি জিপিএস দিয়ে যদি আমরা করছি, তাহলে কি হচ্ছে লং রেঞ্জে, যেটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যেটা মানে যে চোখে দেখা যাচ্ছে না, আর আমাদের যেখানে জিপিএস এর দরকার ওরা ডাটাই দেবে না, ডাটা দেবে না। তার মানে ব্লক করে দেবে। তার মানে আপনার যেখানে বোমা পড়া দরকার ছিল ওখান থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে এফেক্টিভ হবে না। তো এই যে আপনার যে চীনের জিনিসগুলো দেখাচ্ছেন, এদের যে জিপিএস সিস্টেমগুলো আছে, এটা এফেক্টিভ নয়। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3 আপনাকে বললাম, এরা যদি এত এফেক্টিভ থাকলে, যদি এরা, তো বিশ্বের অনেকগুলো লোক ওরা যাদেরকে দিচ্ছে, ওরা সব আমরাও জানি, আপনাকে জানি, এখান থেকে ওখান থেকে কিনে ওর উপরে নিজে ঠাপ্পা মেরে নিজে প্রপাগান্ডা করার জন্য দিচ্ছে। এদের নিজের কাজ কিছু নেই। আমাদের যে সিস্টেমগুলো আছে, আমি আপনাকে বললাম 3টে স্পেসিফিক,
আমরা ডেভেলপ করছি, হ্যাঁ। আমরা ইমপ্রুভ করছি, আমরা প্রিকিওর করছি, একদম। ডেভেলপ করছি আমাদের নিজের আত্মনির্ভরতা। আমরা যেটা হেরন অ্যান্ড সার্চার যেটা আছে ওটা আমরা ইসরায়েল দিয়ে আমরা ওটা ইমপ্রুভ করছি, ওটা আরো ভালো করছি আমরা। আর আমরা MQ-9 যেটা আসছে এটা এশিয়ার মধ্যে গেম চেঞ্জার। এটা ওয়ার্নিং টু অল দ্য পিপল ইন দ্য বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, যারা যারা যেখানে আমাদের এগেনস্টে কি ভাই তোমাকে ঢুকে মারবে, এটা নতুন ভারত। আর এই MQ-9 এর কাছে ওই ক্যাপাবিলিটিটা আছে, ওটা আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, আমরা জানি লেজার ডেসিগনেটর আছে, আমরা জানি এই বমও এখন তৈরি আছে, যার মধ্যে পাশে বাড়িতে কিছু হবে না, শুধু ওদের বাড়িতে ঢুকে মানে মারবে। একেবারে এটা। টু দ্য পয়েন্ট। To the point, very specific. আমেরিকার কি কি রয়েছে সেইটা একটুখানি নজর দিই যে আমেরিকার কাছে কি রয়েছে, কারণ বিশ্বের এই মুহূর্তে সব থেকে ক্ষমতাশালী দেশ আমেরিকা, তার কাছে কি রয়েছে? আমেরিকার কাছে রয়েছে সবচেয়ে অ্যাডভান্স ড্রোন, বিশ্বের সব থেকে অ্যাডভান্স ড্রোন আমেরিকার, তার নাম হচ্ছে MQ-9 রিপার। এবং এই হচ্ছে বিশ্বের সব থেকে অ্যাডভান্স ড্রোন যেটা আমেরিকার কাছে রয়েছে, এবং এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে অ্যাডভান্স। এর স্পেসিফিকেশন কি রয়েছে সেটাও একটু দেখাবো, আসুন দেখি এর স্পেসিফিকেশন কি। এর আকৃতি কীরকম? 36 ফুট লম্বা, 66 ফুট ডানার বিস্তার, পেলোড হচ্ছে 3750 পাউন্ড, সর্বোচ্চ গতি 4444 কিলোমিটার, মোটামুটি 1150 মাইলের পরিসীমা। ওড়ার উচ্চতা কত উঁচু পর্যন্ত যেতে পারে? সর্বোচ্চ 50,000 ফুট উঁচুতে উঠতে পারে এই ড্রোন, অর্থাৎ MQ-9 রিপার। এই ড্রোনের কিন্তু প্রচুর ক্ষমতা এবং বিশ্বের সবথেকে অ্যাডভান্স ড্রোন। স্যার এই জায়গায় আসবো যে এর বৈশিষ্ট্যগুলো, কেন বিশ্বের এটা সর্বোচ্চ ড্রোন এবং কেন এটা সব থেকে আলাদা, কোথায় কোথায় পার্থক্যটা রয়েছে? দেখুন 9/11-এর পর যখন ওরা হোমল্যান্ড একটা বানালো, আমাদের সিকিউরিটি একটা সংগঠন বানালো, আমেরিকা কি এরকম কেন হলো আমাদের, তারপর ওরা বললো যে আমাদের যেটা যুদ্ধ আছে এটা গ্লোবাল ওয়ার অন টেররিজম, এটা আমরা বিয়ন্ড হরাইজন নিয়ে যাবো, যেটা আমরা অদৃশ্য থাকবো, আমাদেরকে লোক দেখতে পারবে না কিন্তু আমরা লোককে দেখতে পারবো। তাহলে কি করে নিউট্রালাইজ করবো? নিউট্রালাইজ করা দুটোই কারণ আছে, যেরকম ওসামা বিন লাদেনকে মারলেন এরা, তার মানে ফিজিক্যালি ওরা মুভ করলেন ওদের ফোর্স, ওকে গিয়ে আপনার ওখানে পাকিস্তানে মারলো। আর দ্বিতীয় আপনার আল জওয়াহিরিকে শেষ করলো, যেটা লাস্ট 9/11-এ যেটা লাস্ট লোক ছিল, ওটা কি করে বিয়ন্ড হরাইজন, এটাই MQ-9 রেপার যেটা আপনি পড়ছেন, ওটাই ছিল। ওরা লয়টার করেছে, ওরা দুটো মোর দেন ওয়ান MQ-9 কোথায় থেকে এসছে, আমরা ওখানে সিনেট কমিটির রিপোর্ট আছে, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না কি কোথায় থেকে চললো, ওমান থেকে গেছে না, বে অফ বেঙ্গল থেকে গেছে না, পাকিস্তান থেকে গেছে না, ইন্ডিয়াতে, আমরা বুঝতে পারছি না, কিন্তু ওরা গেল, মানে এটা কোনো রাডারেই ধরা পড়ে, কোনো রাডারে ধরা নেই, রাইট? ওরা একদম এত সুন্দর, এত তো স্যাটেলাইট ঘুরছে,